নতুন বাইক নিয়েছি, চল ঘুরে আসি। বাহ বন্ধু, গাড়ি তো খুব ভালোই নিয়ে আছিস, চ তাহলে ঘুরেই আসি। কি রে বন্ধু, আমাকে নিয়ে যাবি না? না, তোকে নিয়ে যাব না। আর কেনই বা তোকে নিয়ে যাব? তোকে নিয়ে গিয়ে আমাদের কি লাভ? চল ফকিন্নির বাচ্চা। কি রে বন্ধু, নতুন বাইক কিনলি তাই গরিব বলে ভুলে গেলি? ভুল আর কি আছে রে? তোকে আমি বন্ধু বলে কোনোদিনও মনেই করিনি। তাহলে তুইও আমাকে কোনোদিন বন্ধু বলে মনে করতিস না? হ্যাঁ রে, তুই ঠিকই ভাবছিস। আচ্ছা, তাহলে এটাও মনে রাখিস, এমনটা না যে তোদের কাছ থেকে আজকে যতগুলো অপমান হলাম, বাট আমি শিক্ষাও পেলাম। আর হ্যাঁ, একটা কথা মনে রাখিস, যতদিন না আমি বাইক কিনেছি ততদিন তোদের সামনে মুখ দেখো। ফকিন্নির বাচ্চা আবার গাড়ি কিনবে, গাড়ি। চল চল, তোদের মুখ লেগে আসবে, চল। হ্যাঁ হ্যাঁ, যা যা। আব্বা আব্বা, কি হলো রে বেটা? আজকেই আমার গাড়ি লাগবে, এটা আমি জানি না কেমন করে দিবা। বাবা রে, আমার কাছে তো এখন কোনো টাকা পয়সা নাই। তোর মা মারা যাওয়ার পর সব জমি জায়গাও তো বিক্রি করে দিয়েছি। তুই বল এখন তোকে গাড়িটা কিভাবে নিয়ে দেবো? আমি কিছু জানি না, আমার গাড়ি লাগবে মানে লাগবে। এটা তুমি কোথায় থেকে এনে দেবা সেটা তুমি জানো। আর হ্যাঁ, যখন গাড়ি কিনে দিতে পারবা না তো জন্ম কেন দিয়েছো আমার? বাবা রে, এরকম করে বলিস না। যা বলছি ঠিকই বলছি, আমি যেন আজকের মধ্যে গাড়ি পেয়ে যাই। আরে বাবা, আমার সঙ্গে এরকম করিস না। হায় আল্লাহ, আমার ছেলে তো আমার কাছে এত বড় আবদার করলো, আমার কাছে তো এখন কোনো টাকা পয়সাও নাই। কি করবো এখন আমি? আমার তো আর বেঁচে থেকে কোনো লাভ নেই। বাবা বাবা, আজকে খুব সুন্দর একটা গাড়ি দেখে আসলাম। বাবা 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 বাবা, তুমি কি করতে যাচ্ছিলে বাবা? এটা বাবা, তুমি কি করতে যাচ্ছিলে বাবা? আমার ভুলে গেছে বাবা, এরকম ভুল আর কখনোই হবে না বাবা। বাবা আমাকে ক্ষমা করে দাও, আমার তো গাড়ি বাড়ি কিছুই লাগবে না, আমার শুধু তোমাকে লাগবে বাবা। বাবা রে, তুই নিজের ভুল নিজেই বুঝতে পেরেছিস, এটাই অনেক। কখনো নিজের বাবা মায়ের সাথে এমনটা আবদার করো না যেটা তাদের কাছে সম্ভব না। আর যদি বেশি জোর করে বলেন, বাবা মাকে হুমকি দেন, তাহলে বাবা মায়ের একটাই পথ বেছে নিবে। আশা করি বুঝতে পেরেছো কোন পথটা বেছে নিতে পারে। থ্যাংক ইউ।